সমাজসেবী ভূপেন্দ্রনাথ রায়কে ময়নাগুড়ি দমন এলাকায় সম্বর্ধনা দিল লোকশিল্পী ও মহিলা সংঘের সদস্যরা। কিছুদিন আগে ময়নাগুড়ির ব্লকের দমোহনী এলাকায় ছোট ছোট শিল্পীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন সমাজসেবী ভূপেন্দ্রনাথ রায়। তিনি 14 জনকে দোতারা এবং 2 জনকে সারিন্দা তুলে দেন। তার এই কাজ এবং ভূপেনবাবুর এই সমাজ সহায়তার উদ্যোগকে সাধুবাদ জানাতেই এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিন দমোহনী 1 নং গ্রাম পঞ্চায়েতের অধীন মহিলা সংঘের মিলনী মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে মহিলা সংগঠনের পক্ষ থেকে একটি মানপত্র তুলে দেওয়া হয় ভূপেন্দ্রনাথ রায়ের হাতে। পাশাপাশি উত্তরবঙ্গ লোকশিল্পী গোষ্ঠীর পক্ষ থেকেও তাকে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। উত্তরীয়ের মাধ্যমে বরণ করে নেওয়া হলো। শ্রীমতী বাবলি রায় সংঘমিত্রার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে উত্তরীয়ের মাধ্যমে বরণ করে নেওয়া হলো। আমার নাম মমতা পারভিন। আপনি দমনী মহিলা সংঘের কোন ব্যক্তি? আমি দমনী মহিলা সংঘের সভানেত্রী। আজকে দেখা গেল যে বিশিষ্ট সমাজসেবী ভূপেন্দ্রনাথ রায়কে আপনারা সংবর্ধনা দিলেন, কেন দিলেন, কি উদ্দেশ্যে দিলেন আপনারা? আমাদের কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আমরা দমনী সংঘ থেকে পরিচালনা করি। আর সেই অনুষ্ঠানটাই ছোট ছোট শিশু শিল্পীদের তিনি অনেক দোতরা, সারিঙ্গা এবং অনেক কিছু দিয়ে সহযোগিতা করে, যারা নিস্তুত মানে একদম নিচুতর থেকে গান গায়, কোনো কেনাকাটার কোনো সুযোগ পায় না, তাদেরকে উনি এগুলা ফ্রিতে দিয়ে দিচ্ছেন, যে তারা ছোট থেকে বড় হোক, সেই কারণে সংবর্ধনা দিলেন। হ্যাঁ, বলছি আপনাকে কোথায় সংবর্ধনা দেওয়া হলো, কেন দেওয়া হলো? মূলত গত অগাস্টের 3 তারিখ 24 সালের আমি উত্তরবঙ্গ লোক সংস্কৃত ফাউন্ডেশন এবং দমোহনী 1 নং মহিলা সংঘের পরিচালনায় উদীয়মান শিশুদের হাতে 14খানি দোতারা এবং 2খানি সারিন্দা প্রদান করেছিলাম। সেটা এই উভয় মঞ্চের ক্ষেত্রে, অর্থাৎ উত্তরবঙ্গ লোক সংস্কৃতি ফাউন্ডেশন এবং দমোহনী 1 নং মহিলা সংঘের যে নেতৃত্ব, তাদের নাকি খুব ভালো লেগেছে। তাই তারা আমার এই কাজকে প্রশংসা জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য তারা নিজ উদ্যোগে আজকে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে এই সংবর্ধনা জ্ঞাপন করলেন। কেমন লাগছে? হ্যাঁ, এটা খুব ভালো লাগছে যে আমার মতন একজন সাধারণ মানুষকে তারা যে গুণীজন হিসেবে সংবর্ধনা দিয়েছে, এটা আমার কাছে বিরাট গর্বের বিষয়। তার সাথে সাথে এরা যে আমাকে আত্মীয়তার বন্ধনে বা এদের মধ্যে এরা অন্তরঙ্গ করে আমাকে নিল, তার জন্য আমি আবেগে আপ্লুত এবং এদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আগামী দিনে কি আপনার এই যে কর্মসূচি চালিয়ে যাবেন? হ্যাঁ, এটা আমার দীর্ঘদিনের একটা পরিকল্পনা। আমি আগামী দিনেও এরকম কর্মসূচি চালিয়ে যাব। এটা আমি এর আগের 3 তারিখের অগাস্টের 3 তারিখেও বলেছিলাম যে আগামী দিনে আমি একটা প্রোগ্রাম করব, সেটা সম্ভবত রথের হাটে। তো এইরকম প্রোগ্রাম আমি চালিয়ে যাব, আমার ব্যক্তিগত স্বার্থের মধ্য দিয়ে যতটা পারি আমি চালিয়ে যাব। এটা দীর্ঘ